ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার পথেই হেঁটেছেন দলটির সাবেক এমপি ও মন্ত্রীরা। ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তবুও চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠনটির ফেসবুক পেজ থেকে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখার ঘোষণা দেয় শেখ হাসিনা। তার এমন ঘোষণার পর নড়ে চড়ে বসে দেশের ছাত্র জনতা। স্বৈরাচার হাসিনার ভাষণের বিপরীতে বুলডোজার কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ঘোষণা অনুযায়ী ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ভাষণ দেওয়ার কথা ছিল শেখ হাসিনার। এদিন রাত ৯টার আগেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে জড়ো হয় হাজারো ছাত্র জনতা। রাত ৯টায় শেখ হাসিনা লাইভে ভাষণ দেওয়া শুরু করলে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। লাইভে প্রায় ১ ঘন্টা কথা বলেন শেখ হাসিনা, যার বেশিরভাগ কথা ছিল দেশের বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। হাসিনার এমন ভাষণের জেরে আবার উত্তাল হয়ে পড়েছে দেশের রাজনীতি। আওয়ামী লীগকে প্রতিহত করতে ফের রাজপথে নামার ঘোষণা দেয় ছাত্র জনতা। হাসিনার ভাষণের পর জোরে সোরে উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। দেশের প্রায় সব রাজনৈতিক দলও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলছে। এমন অবস্থায় শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যবদ্ধ তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, তিনি মনে করেন সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হন না কেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে। ফলে ৫ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা সৃষ্টি হয়েছে সেগুলোকে প্রাধান্য দেয় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।